সাবুদানার ভাইরাল কাচের মিষ্টিটি সহজভাবে বানাতে চাইলে দেখতে হবে এই ভিডিওটি। এই ভিডিওতে মিষ্টি পারফেক্ট হওয়ার সকল রকমের টিপস এবং ট্রিক শেয়ার করেছি। চলুন দেখে নেই মিষ্টিটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি হাফ কাপ সাবুদানাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে 2 বার ধুয়ে সামান্য পরিমাণ লবণ মেখে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি 1.5 ঘন্টা পরে ঢাকনাটা খুললাম। এ পর্যায়ে সাবুদানাটা ভিজে খুব সুন্দর নরম হয়ে গেছে। এখানে অ্যাড করলাম আমি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা টেস্টটা খুবই ভালো আসবে। তো সব কিছুকে একসাথে খুব ভালো করে একটু মথে নিলাম। এবার মিষ্টির বলগুলো তৈরি করব। হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম। যেহেতু ডোটা অনেক স্টিকি তাই হাতে একটু ঘি মেখে নিতে হবে। কোনোভাবেই কিন্তু তেল মাখা যাবে না, তাহলে একটা তেলের ফ্লেভার আসবে যা মিষ্টিটা খেতে একদম ভালো লাগবে না। তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এবার চুলাতে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। 1/4 কাপ চিনিতে মিষ্টিটা খুবই হালকা হবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। তো দুধটা জাল করা হয়ে গেছে। এবার আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ এবং টেস্টও ভালো হবে। তো দুধটা জাল করার পরে আমি এখানে সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বল দেওয়ার পরে 1 মিনিটের মতো জাল করলেই এরকম সিদ্ধ হতে শুরু করবে। এইগুলোকে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। সিদ্ধ হওয়ার পরে এগুলো অনেকটাই পাতলা হয়ে গেছে এবং একা একাই উপরে ভেসে উঠছে। তো পুরো মিষ্টিটা সিদ্ধ করতে আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে এবং দুধের শিরাটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে এবং আপনি যদি গরম পরিবেশন করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি দেখে আজকে বানিয়ে ফেলুন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দেবেন।